মমস কিচেন আপনাদেরকে স্বাগত। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন, আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, আমি বাড়িতে যেইভাবে বানাই ওটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আদা রসুন ছাড়া সামান্য উপকরণ দিয়ে গুঁড়ি কচু, বেগুন আর মাছের রেসিপি। আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন। এখানে আছে আমার বেগুন। বেগুনটা আমি ভালো করে কুটা বাটা করে ধুয়ে নিয়েছি বন্ধুরা। আর এটাকে আমরা বলছি গুঁড়ি কচু। গুঁড়ি কচু, এই যে এটাকে গুঁড়ি কচু বলি। আপনারা কি বলেন আমাকে কমেন্ট করে জানাবেন। গুঁড়ি কচুটা আমি ভালো করে কুটা বাটা করে ধুয়ে নিয়েছি। আর মাছটা আমি আগে থাকতে ভেজে রেখেছি। আমি গ্যাসটা অন করেছি, একটা কুকার বসিয়ে দিয়েছি। কুকারটা গরম হয়ে গিয়েছে, ওতে তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি লঙ্কা পেঁয়াজটা আমি লাল করে নিয়েছি। লঙ্কা পেঁয়াজটা আমার লাল হয়ে গিয়েছে। এবার আমি গুঁড়ি কচুটা দিয়ে দিলাম। গুঁড়ি কচুটাকে বন্ধুরা আমি একটু হালকা করে ভেজে নেব। গুঁড়ি কচুটা ভেজে দিলে বন্ধু, গুঁড়ি কচুর যে একটা ল্যাস ল্যাসে ভাব থাকে, ল্যাস ল্যাসে ভাবটা অনেকটাই কমে যাবে। গুঁড়ি কচুটা তাতে বন্ধু আমার হালকা করে ভাজা হয়ে গিয়েছে। আমি বেগুনটা যে কুটা বাটা করে ধুয়ে রেখেছিলাম, বেগুনটা দিয়ে দিলাম। এবার আমি সামান্য মশলা দিলাম। ঝাল লঙ্কার পাউডার 1 চামচ, হলুদের পাউডার 1 চামচ, ধনের পাউডার 1 চামচ, জিরের পাউডার 1 চামচ, গোলমরিচের পাউডার হাফ, আর নুনটা পরিমাণ মতো। একদম অল্প মশলা দিয়ে এই মাছ, গুঁড়ি কচু আর বেগুনের রেসিপিটা বানাবো। হ্যাঁ, প্রত্যেক দিন তো আমাদের মশলা খাওয়া বন্ধুরা ঠিক নয়। মাঝে মধ্যে আমরা এইভাবে খাই, খেতেও বেশ ভালো লাগে আর শরীরও ভালো থাকবে। প্রত্যেক দিন তো মশলা খাওয়া শরীরের জন্য ঠিক নয়। মাঝে মধ্যে এইভাবে করেও খেতে হয় মশলা ছাড়া। আর বয়স্কদের জন্য, বাচ্চাদের জন্য, অসুস্থদের জন্য এই তরকারিটা খুবই উপকার আর খেতেও ভালো লাগে। আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন, আশা করি ভালো লাগবে। আর কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা যদি আদা রসুন ছাড়া সামান্য উপকরণ দিয়ে রেসিপি দেখতে চান, আমার চ্যানেলে গিয়ে দেখুন, খুব সুন্দর সুন্দর রেসিপি দেওয়া আছে। এটা আপনারা ছোট বড় বয়স্করা খুশি করে খাবে। একবার আপনারা বাড়িতে এইভাবে বানাবেন, দেখবেন একবার বানালে না আপনাদেরকে বারবার বানাতে ইচ্ছা হবে। এটা আমি এবার 1 মিনিট, আমার অনেকটাই কষানো হয়ে গিয়েছে, আরও আমি 1 মিনিট কষিয়ে নেব। আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে বন্ধুরা। এবার আমি পানি দিয়ে দিলাম। আমি পানিটা একটু বেশি করেই দিলাম, কারণ এই রেসিপিটা আমি ঝোল বানাবো। 2টো সিটি পড়ে যাবার পরে আপনাদেরকে আমি দেখাবো। গুঁড়ি কচুতে বন্ধুরা আমার 2টো সিটি পড়ে গিয়েছে। 2টো সিটি পড়ে যাবার পরে আমি কুকারটাকে খুললাম। এই যে মাছগুলো আমার ভাজা ছিল, মাছগুলো এবার আমি দিয়ে দিলাম। আমি পুরো মাছটা দিলাম না বন্ধুরা, আমি মাছ কম করেই দিলাম। মাছটা দিয়ে ভালো করে একটু ওপর নিচে করে নেড়ে দেবো। 1 মিনিট আমি ফুটিয়ে নেব। 1 মিনিট পরে আপনাদেরকে আমি দেখাবো। আমার 1 মিনিট খুব ভালো করে ফুটে গিয়েছে বন্ধুরা। এবার আমি ওপর থেকে একটু জিরের পাউডার দিয়ে দিলাম। আমার গুঁড়ি কচু, বেগুন আর মাছের রেসিপি পুরো রেডি। আমার গুঁড়ি কচু, বেগুন আর মাছের রেসিপি পুরো রেডি। আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে বন্ধুরা, আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, তাতে আমার নতুন নতুন রেসিপি কিনা সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনাদের কাছে আমার বন্ধুরা
অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।